মাসের মধ্যে একটি রাত আছে খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি এই যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে? হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মোবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাযিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছর এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়ত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি, আপনাদেরকে দেখে গেলাম। আর আমি এখান থেকে ডাইরেক্ট মদিনা মুনাওয়ারায় চলে যাব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইনুশ শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন। কি মজা যখন আপনি হারামাইনুশ শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের, হারাম শরীফে 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মোনাজাত করতেছেন ইমাম সাহেব কাঁদতেছেন, মোনাজাত করতেছেন, কাঁদতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছে! সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খোরমা, আল্লাহর ঘর সামনে। জান্নাতের থেকে আর কাকে বলে! সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফে আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদানী, আপনারা ছাড়বেই না, আদর করে পাশে বসাবে, তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না। আপনাকে জোর করে বসায় দিবে মসজিদে নববীতে, রিয়াদুল জান্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন। কত বড় নসিব! সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান
হারামাইন শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে। আমি এবার এসে খুব খুশি হলাম এ কথা শুনে যে ইস্ট লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে। না কি করছেন আপনারা? ট্রান্সমিটার তৈরি করেছেন। ওনারা ওখানে রেডিও বিক্রি করেন। আপনারা বহুটা খরচ করেছেন, তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন, আর রেডিওগুলি 125 পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে। এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারাবিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন। মহিলারা অনেক সময় আসতে পারেন না, মহিলারা ঘরে বসে শুনতে পারবেন। ওই ইস্ট লন্ডন মসজিদে যত ওয়াজ হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে, আজান হবে, ওয়াজ হবে, জিকির হবে, সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে, এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক, আমরা বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন। আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন। আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন, আজান দেন, আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি, মদিনায় চলে গেছি। আর তেলাওয়াতও কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজানুল মুবারক এটি কি, জিনিসটা কি, জিনিসটা বুঝাবার জন্য আমি বলি, যেমন এই ঘড়িটা এটা কেনার পর 2-1 বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয়, স্লো হয়ে যায়। তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দিই। হসপিটাল মানে লন্ডন হসপিটাল না, ঘড়িরও হসপিটাল আছে। তো ঘড়ির হসপিটালে দিলাম, ওরা এটাকে দেখে শুনে ওয়াইনিং করে টরে দিল ঠিক মতো। একবার যদি ঠিক করে দিল, আবার আমার 1-2 বছর চললো, আর কোনো ডিস্টার্ব করবে না, ঠিক কিনা? আপনার গাড়ির ইঞ্জিন যদি কোনো রকমের অসুবিধা করে, তাহলে গাড়ির ইঞ্জিনকে ওভারহোলিং করতে হয়, ইঞ্জিন ডাউন দিতে হয়। একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন, ওভারহোলিং করলেন, তাহলে আপনার এই গাড়ি 5-6 বছরের জন্য আর হাত দিতে হবে না। এই কথাগুলি বুঝতে পারছেন কিনা? সারা জীবন, সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মুবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়া যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন, রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানদের বান্দা হয়ে যায়। এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায়, লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানদের বান্দা হয়, কিন্তু রমজান মাস কত লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বান্দা থাকবো কেমনে? আমি বলি, দেখেন এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই, কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়। এরকম ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে, শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না। এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট? কেউ পারবে না। শয়তান থেকে পানাহা দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহা চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই, আল্লাহর কাছে পানাহা চাও। আল্লাহ পাক বলেন, আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর, নিরাপত্তা পেয়েছেন আল্লাহ পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত,
শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছেন শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মুবারক একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলে রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি করত? ঢাল বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ভিড়াবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা এসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফার্জ করেছি, যেমন করে ফার্জ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো? পরেজগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস, কয়টা জিনিস বলে? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে। আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাকওয়া। সবাই বলেন কাজটার নাম কি? তাকওয়া। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে, তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে, যদি তাকওয়া না থাকে, তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে, রোজার মাস এই জন্য দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোন অসুখ বিসুখ হলো নাকি। তো উনি কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয় যে সকাল তো হয়ে গেল, দুধ দই এনেছি, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি? এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়?
হযরত ওমর এক ফরমান জারি করেছেন। তিনি বলেছেন তিনি পানিতে, দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না। মা বলছে, দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে? তুমি পানি মিশাও ইচ্ছে মতো। মেয়ে বলছে, মা হযরত ওমর ঘুমাতে পারেন, তার পুলিশেরা, তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। আমার পক্ষে সম্ভব নয়, আমি দুধে পানি মিশাতে পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, গিয়ে তার ছেলেকে ডেকে বললেন, ছেলে আমি তো এখন বুড়া হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই, আমি একটা মেয়ের খোঁজ নিয়ে আসছি, যদি আমার বয়স থাকতো এই মেয়েটার আমি বিয়ে করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মেয়েটা, তুমি খোঁজ নাও, যদি বিয়ে না হয়ে থাকে তুমি প্রস্তাব দাও বিবাহের। কি সৌন্দর্য তিনি দেখলেন মেয়েটার মধ্যে, স্বাস্থ্য, রূপ, যৌবন, কি দেখলেন? তাকওয়া। জোরে বলেন না, কি দেখলেন? তাকওয়া। এই তাকওয়া তিনি দেখলেন। এই তাকওয়ার উপরে ভিত্তি করে আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর তার ছেলের জন্য পুত্রবধূ করে তাকে ঘরে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ফায়দা কি হলো? ফায়দা এই হলো, এই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে যে মেয়ে হলো, সেই মেয়ের গর্ভে ফারুক সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো ফারুক সানি আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বলেন, হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বলেন যে দেখুন, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা, সরু ন্যারো একটা রোড, এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা। এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন, আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায়। হযরতে কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এটার নাম তাকওয়া। বাইন মাছ নিশ্চয়ই খেয়েছেন আপনারা, না লন্ডনে পাওয়া যায় না? পাওয়া যায়। এই বাইন মাছ যারা খেয়েছেন আপনারা, আমি জানি না আপনারা জানেন কিনা, বাইন মাছ কোথায় থাকে? পানিতে থাকে না কাদায় থাকে? মাশাআল্লাহ, বাইন মাছ থাকে কাদার মধ্যে। কিন্তু এই বাইন মাছ যারা ধরেছে তাদের মুখে শুনেছি আমি যে বাইন মাছ থাকে কাদায়, ওকে যখন ধরে টেনে বের করায় কাদার মধ্যে থেকে, এক ফোঁটা কাদা ওর গায়ে নাই। এই কলুষিত সমাজ, পাপে ভরপুর। গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে বাইন মাছ শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থাকে, কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটা নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বাঁধলেই তাকওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি, তা নয়। কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে। আপনার কথায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান। রমজান মুবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, আর তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না। অন্তত 5-7 বছর, 8-10 বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় না। সমস্ত লোক জাগে।
ফজরের নামাজ পড়তে থেকে ঘুমায়, সব সমানে দুই হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার, রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্তকাল। আপনারা যেন খবরদার মিস করবেন না, মিস করবেন না খবরদার। এই মাসটা পুরোপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত গাইবেন না, রাগারাগি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, মিথ্যা কথা বলবেন না। তেলাওয়াত, জিকির, আজগার, আর পুরুষেরাও এই জিকির আজগারের মধ্যে, মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।